কোনো মুসলিম মারা গেলে সমাজের অন্য সমস্ত মুসলিমদের উপরে ফরজে কিফায়াহ বা আবশ্যক বা ওয়াজিব হলো ওই ব্যক্তিকে গোসল দেওয়া, তারপরে তার কাফনের ব্যবস্থা করা এবং তার জানাজার ব্যবস্থা করে তাকে কবরস্থ করা সম্মানজনকভাবে। এটি সমাজের লোকদের জন্য কর্তব্য। তারা যদি কেউই না করেন তাহলে সবাই গুনাহগার হবেন, আর যদি কিছু লোক করে ফেলেন তাহলে সবার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এটি হলো মৌলিক কথা। গোসলের বিষয়ে আমরা জানি, বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে নির্দেশ করেছিলেন অন্যদেরকে, ইগসিলনা হাসাল আসান, তাকে তোমরা 3 বার ধোও, গোসল করাও। এবং অন্য বুখারী মুসলিমের আরেক বর্ণনায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক ব্যক্তির মৃত্যুর পরে বলেছেন, ইগসিলুহু বিমাইন ওয়াসিদিন, তাকে পানি এবং বরই পাতা দিয়ে তোমরা গোসল করাও। তাহলে নির্দেশটা আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোসল করাতে হয়। এখন কথা হলো, করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে গোসল করানো ছাড়া কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা যাবে কিনা। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল ওয়াতন অনলাইনের মধ্যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাজনাতুল ফতোয়া বোর্ডের রাইস বা প্রধান এবং সর্বোচ্চ সদস্য ডক্টর আব্দুল হাদি জারেয়া, তার একটি ফতোয়া এখানে নকল করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ অথবা এই জাতীয় কোনো অসুস্থতা বা রোগবালাই এগুলো ছড়িয়ে পড়তে পারে এরকম আশঙ্কা যদি থাকে এবং গোসল করানোর কোনো ব্যবস্থাই যদি না থাকে, অর্থাৎ সতর্কতামূলকভাবেও যদি গোসল করানোর কোনো স্কোপ না থাকে, করতে গেলেই সেটা রিস্কি হয়ে যায় সমাজের অন্য মানুষের জন্য, তাহলে সেক্ষেত্রে বিকল্প হতে পারে তায়াম্মুম। অর্থাৎ একজন ব্যক্তি তিনি মাটিতে হাত দিয়ে তারপরে মৃত ব্যক্তির মুখমণ্ডলে মাসা করবেন, এভাবে হাত মাসা করবেন, এতে তায়াম্মুম হয়ে যাবে। এর মাধ্যমে তাকে আমরা বিদায় জানাবো এবং তার দাফনের ব্যবস্থা করব। আর যদি তায়াম্মুমটাও রিস্কি হয়ে যায় এবং কোনোভাবেই তায়াম্মুম করানো না যায়, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে গোসল এবং তায়াম্মুম ছাড়াও যদি দাফন করা হয় তাহলে কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু সাধ্যে কুলায়। সাধ্যের বাইরে চলে গেলে, অন্যদের ক্ষতি প্রায় নিশ্চিত হয়ে গেলে, তখন সেক্ষেত্রে এটা না করলে কোনো গুনাহগার আমরা হব না। এটা তিনি মত ব্যক্ত করেছেন এবং তার একই মত ব্যক্ত করেছেন শেখ আহমদ মামদুহ, যিনি দারুল ইফতা আল মাসরিয়ার আমিন। তিনি তার এক ভিডিও বার্তায় বিস্তারিত এ বিষয়ে উল্লেখ করেছেন এবং যার খোলাসা হলো একথাই, অর্থাৎ গোসল করানোর চেষ্টা করতে হবে যে কোনো উপায়ে, সতর্কতামূলক পন্থাগুলো অবলম্বন করে যদি কোনোভাবে তাকে গোসল করানো যায়, অন্তত তার গায়ে পানি স্প্রে করে ধুয়ে দেওয়া যায় অন্তত, তাহলে দায় আদায় হয়ে যাবে। যদি সেটাও করা না যায় তাহলে তায়াম্মুম করবে, সেটাও যদি করা না যায় তাকে গোসল ছাড়া বিদায় দিলে গুনাহ হবে না। আর এর বাইরে শেখ আব্দুল হামিদ আল আত্রাস নামে আরেকজন লাজনাতুল ফতোয়া আল আজহারের তিনি সাবেক রাইস ছিলেন। তিনি অবশ্য কিছুটা ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে ঠুনকা অজুহাতে গোসল দেওয়া ছাড়া কোনো মুসলিমকে বিদায় দেওয়া এটা জায়েজ হবে না, বরং অত্যন্ত গুরুত্বের সাথে তার গোসল দেওয়ার বিষয়টি, তাকে জানাজা আদায়, তার জানাজা সালাতের ব্যবস্থা করার বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে, কাফন এবং দাফনের বিষয়টি খেয়াল করতে হবে। প্রিয়